মানুষের শুরু আছে, শেষ নেই। আল্লাহর শুরুও নেই, শেষও নেই। হামেশা থেকে আল্লাহ তাআলা আছেন, চিরকাল আল্লাহ তাআলা থাকবেন। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আগে ছিল না, এবং এই সৃষ্টির পর থেকে মানুষের শেষ নেই। দুনিয়ার জিন্দগির পরে আখিরাতের জিন্দগি, আখিরাতের জিন্দগির পরে কিয়ামত, কিয়ামতের পরে কেউ দোজখে যাবে, কেউ বেহেশতে যাবে। যে দোজখে যাবে সে চিরকাল দোজখে থাকবে, যে বেহেশতে যাবে সে চিরকাল বেহেশতে থাকবে। এখন এই দুনিয়ার জিন্দগিটা বলে যে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ জিন্দগি। এটা খেল তামাশার জন্য তৈরি করেন নাই আল্লাহ তাআলা। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমি খেল তামাশার জন্য তোমাদেরকে সৃষ্টি করছি, তোমরা আমার কাছে ফিরে আসবে না? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। আল্লাহ তাআলার মতো এরকম যিনি জমিন আসমানকে সৃষ্টি করছেন, তার মতন এরকম তার বড়ত্ব, তার গুরুত্ব, তার হক হওয়া, এরকম জাতের জন্য খেল তামাশা সাজে না। তিনি খেল তামাশার অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। মানুষ খেল তামাশা করে, অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা আমাদেরকে। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, গুরুত্বপূর্ণ এক জিম্মাদারি এবং দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এই দুনিয়ার মধ্যে মানুষের স্থান হলো এরকম, এই জমিন আসমানের মধ্যে যেরকম মানুষের শরীরের ভিতরে তার দিলটা, হার্টটা, দিল ঠিক থাকলে শরীর ঠিক থাকে, দিল খারাপ হয়ে গেলে সমস্ত শরীর খারাপ হয়ে যায়। মানুষ এরকম জমিন আসমানের মধ্যে, যদি মানুষ ঠিক থাকে তো জমিন আসমানের সব ঠিক থাকে। মানুষ যখন বেঠিক হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়, তো জমিন আসমানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বাতাসের মধ্যে বিশৃঙ্খলা, মাটির মধ্যে বিশৃঙ্খলা, সব জিনিসের মধ্যে বিশৃঙ্খলা, সব উলট পালট হয়ে যায়। মানুষ যখন উলট পালট হয়ে যায়, তো মানুষ হলো এই জমিন আসমানের দিল। দিল ঠিক হয়ে গেলে জমিন আসমান ঠিক হয়ে যায়। সমস্ত নবী পয়গম্বররা এই দিলকে ঠিক করার জন্যই দুনিয়াতে আসে। ১৬ লক্ষ পয়গম্বর কম বেশি। ভাই রাখো, বসো, শুনতেছেন নি আপনারা? ভাই এনারা খালি বারবার চিন্তা করতেছে আপনারা শোনেন না, না শোনেন। সেই জন্য একবার এদিকে ঘোরায়, একবার ওদিকে ঘোরায়। মেরে মহতারাম দোষটা বুঝবো, মানুষ হলো এই দুনিয়ার মধ্যে, মানুষের স্থান হলো দিলের মতো। শরীরের মধ্যে যেরকম দিলের স্থান, দিলটা ঠিক থাকলে, হার্টটা ঠিক থাকলে শরীরটা ঠিক থাকে। আর হার্টটা নষ্ট হয়ে গেলে শরীর নষ্ট হয়ে যাবে। মানুষ যদি দুনিয়াতে ঠিক থাকে তো সারা জমিন আসমানের সব জিনিস ঠিক থাকে। মানুষ যখন বিশৃঙ্খল হয়ে যায়, বেঠিক হয়ে যায়, জমিন আসমানের সব জিনিস উলট পালট হয়ে যায়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ বেঠিক হওয়ার কারণে জমিন আসমানের সমস্ত বিশৃঙ্খল। হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন যে শুনে রাখো,
শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে, এটা ঠিক হলে সমস্ত শরীর ঠিক হয়ে যায়, আর এটা নষ্ট হয়ে গেলে সমস্ত শরীর নষ্ট হয়ে যায়। আর সেটা হলো দিল, ওই গোষ্ঠের টুকরাটা হলো দিল। মেরে মহতারাম দোষটা বুঝব, সমস্ত নবী পয়গম্বররা এই দিলকে ঠিক করার জন্যই দুনিয়াতে আসছে। দিল ঠিক হয়ে গেলে মানুষ ঠিক হয়ে যায়, মানুষ ঠিক হয়ে গেলে জমিন আসমান ঠিক হয়ে যায়। জোরে বাতাস ছুটলে, তুফান যদি ছুটে, কারো সাহায্য আছে যে তুফানকে থামাই দিবে? কারো সাহায্য নেই। জমিনে যদি ভূমিকম্প সৃষ্টি হয়, কারো সাহায্য আছে যে ভূমিকম্প থামাই দিবে? দুনিয়াতে অনেক জ্ঞান বিজ্ঞান, অনেক কিছু জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয়েছে, অনেক আশ্চর্য আশ্চর্য জিনিস এই জ্ঞান বিজ্ঞানের দ্বারা তৈরি হয়েছে দুনিয়াতে। এই সমস্ত জ্ঞান বিজ্ঞান ভূমিকম্প হলে থামাই দিতে পারবে? কেউ পারবে না। অতিবৃষ্টি হলে থামাই দিতে পারবে? বন্যা হয়ে গেলে থামাই দিতে পারবে? দুর্ভিক্ষ দেখা দিলে এদের দূর করতে পারবে? তাহলে আমাদের কাছে খানা পিনার অভাব নাই, তারা দুনিয়া থেকে যেখানে দুর্ভিক্ষ হবে সব খানা পিনা পাঠায় নিয়ে দুর্ভিক্ষ দূর করে দিবে। বলে না, এটা পারবে না। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জমানায় আরবে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, আরবে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখছেন, আমার তুমি সকাল বিকাল খানা খাইতেছ, মদিনার লোক, আরবের লোক না খেয়ে মরতেছে দুর্ভিক্ষের কারণে। তো হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, কোনো চিন্তা করবেন না, এই দুর্ভিক্ষ দূর করার জন্য আমি খাদ্য রসদ বোঝাই করে উটের কাতার রওনা করব। যেই কাতারের পয়লা উট মদিনাতে থাকবে আর ওই কাতারের শেষ উট মিশরে থাকবে। এত খাদ্য রসদ রওনা করব আমি, দুর্ভিক্ষ দূর হয়ে যাবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই দুর্ভিক্ষের জমানায় হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উট বোঝাই খাদ্য রসদ পাঠাইছিলেন, এক এক পরিবারকে এক একটা উট গোটা দিয়ে দিছে খাদ্য রসদ সহকারে, বলে এটার মধ্যে যা বোঝাই করা আছে এগুলি খাও, তারপরে উটটারও জবাই করে খায়ও, আর উটের চামড়াটাও কাজে লাগাই দেবে। বেশ কিছুদিন এরকম চলছে, কিন্তু দুর্ভিক্ষ যায় না, অভাব যায় না। একজনের স্বপ্ন দেখছে, একজনে একটা বকরি জবাই করছে, বকরি জবাই করে দেখে যে এদের ভিতরে হাড্ডি আর চামড়া ছাড়া কিছু নাই, খাইব কি? হাড্ডি আর চামড়া ছাড়া কিছু নেই, গোস্ত বলতেই নেই। তো সে আফসোস করে বলতেছে, হায় মুহাম্মদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে আমরা এই দুর্ভিক্ষের মধ্যে পড়তাম না, এই দুর্দশা আমাদের হইত না। তো সে ঘুমাইছে, ঘুমের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকে, ওমরকে সালাম বলো, আর ওমরকে একথা বলো যে তোমাকে তো বড় বিচক্ষণ মনে করছিলাম, তোমার কি হলো? তোমাকে তো অনেক বুদ্ধিমান বিচক্ষণ মনে করেছিলাম, তোমার কি হলো? এইটুকুই পয়গাম পৌঁছাই দিবা। এই লোক ঘুমের থেকে উঠা আর ওমরকে দেয় শোনাই দিয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বলছেন আর এই কথা বলছেন যে ওমরকে তো বড় বিচক্ষণ মনে করছিলাম, ওমরের কি হলো?
আর তোমার রাদিয়াল্লাহু মনে করছেন যে আমার বোধহয় দিন শরীয়ত এদের মধ্যে সুন্নতের পাবন্দি, জিকির আজকার, ইবাদত বন্দেগী এইগুলির মধ্যে বোধহয় কোনো রকম অসুবিধা দেখা দিচ্ছে, কোনো কিছু ছুটতেছে, এই জন্য বোধহয় হুজুর সাবধান করতেছেন আমাকে। মদিনার লোকদেরকে সবাইকে জমা করছে, জমা করে উনি বলতেছে যে হুজুরের এই পয়গাম এটার কি অর্থ কে বলতে পারে? আচ্ছা তোমরা বলো, আমার মধ্যে কোনো পরিবর্তন দেখতেছো আগের থেকে? সবাই বলে যে না আমিরুল মুমিনিন, আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতেছি না, আপনি আগে যেরকম ইনসাফ করছেন ওইরকম ইনসাফ করছেন। আপনারা যেরকম শয়তান আগে ভয় পেতেন এখনো শয়তান ভয় পায়। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, শয়তান গলি বদলায় ফেলে, রাস্তা বদলায় ফেলে, তাহলে ওমরকে আইতে দেখবে। আর হুজুর বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইত। এত উচ্চা মাপের লোক। তো লোকেরা বলে যে না আমরা তো কোনো বেশ কম দেখতেছি না আপনার মধ্যে, আগের মধ্যেই আছেন আপনি। তখন হয়তো ওমর বললেন তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে পয়গাম দিল এই পয়গামের কি অর্থ কে বলতে পারে? আমার তোমাকে তো বড় বিচক্ষণ মনে করছিলাম, কি হইল তোমার? একজন খাওয়াইছে সারা মদিনাবাসীর মধ্যে, একজন খানায় কয় যে আমিরুল মুমিনিন আমি এই শব্দের ব্যাখ্যা করতে পারি। কি ব্যাখ্যা? বলে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, আপনি মিশরের গভর্নরের কাছে চিঠি লিখছেন খানা পাঠাইবার জন্য যাতে এই দুর্ভিক্ষ দূর হয়ে যায়। আরে দুর্ভিক্ষতে আল্লাহর পক্ষ থেকে এসে আল্লাহর কাছে কেন কর না? আল্লাহর কাছে কেন বলেন না আপনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হ্যাঁ তুমি ঠিক বলছো। তো সব মানুষকে লয়ে দেয়া মদিনার বাইরে এক ময়দানের মধ্যে গেলেন, ওখানে যায় হাত উঠে দোয়া করতেছে। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে লয়ে গেলেন, হুজুরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সঙ্গে করে লয়ে গেলেন। যা করতেছে, হে আল্লাহ তোমার নবীর জমানায় তোমার নবীর সঙ্গে ময়দানে আইছি, তোমার কাছে চাইছি, এখন তোমার নবী তো নাই, তোমার নবীর চাচারে লইছি, আমাদের দোয়া কবুল করো, এই দুর্ভিক্ষ দূর করে দাও। তোমার যে মেঘ আইতেছে, মেঘের একটা টুকরা দেখা গেছে, আর ওই মেঘের টুকরার ভিতর থেকে আওয়াজ আসতেছে আতাকাল গাউস ওয়া আবা হাফসিন, আতাকাল গাউস ওয়া আবা হাফসিন, এই আবু হাফস ওমর তোমার সাহায্য এসে গেছে, তোমার সাহায্য এসে গেছে। সেই দুর্ভিক্ষ দূর করে তো আল্লাহর হাতে, বৃষ্টি দিব দুর্ভিক্ষ দূর হইব, বৃষ্টি বন্ধ হয়ে গেছে দুর্ভিক্ষ লেগে গেছে। সারা দুনিয়ার খানাও যদি পাঠায়, সারা দুনিয়ার থেকে যদি প্রয়োজনীয় জিনিস পাঠায়, তবু এই দুর্ভিক্ষ যাইব না যতক্ষণ আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফোঁটা না নামাইব। বৃষ্টির ফোঁটা যতক্ষণ না নামছে। وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء। তো মেরে মহাদেরাম দোস্ত আল্লাহ তাআলা বলেন যে আমি উপর থেকে পানি ভরা মেঘ পাঠাইছি, জমিনে বর্ষণ করছি, তোমরা এই পানি জমা করে রাখার মতো ক্ষমতাও তোমাদের নাই, আমি জমিনের ভিতরে এটাকে জমা করে রাখছি। যখন বৃষ্টি নাই
তো টিউবওয়েল গেলে পানি উঠাও, মাটি খুঁজে পানি উঠাও, কুয়া বানায় পানি উঠাও, ওইখানে পানি জমা করে রাখছে। ওমা আনতুম লাহু বিখাজিরিন, আমি যদি জমাতে না করতাম এই পানির মধ্যে, এই মাটির মধ্যে, তোমাদের ক্ষমতা ছিল না যে এই মাটির মধ্যে পানি জমা করে রাখো। আর কি যত ময়লা সয়লা পানি মাটির ভিতরে আছে, মাটি ওটারে এমন ফিল্টার করে, দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান এরকম ফিল্টার করতে পারবে না পানি। টিউবওয়েলের পানি খান, টিউবওয়েলের পানি খান, এটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পানি। টিউবওয়েলের পানি করতে গাইতেছে, মাটির নিচের দিকে ঢুকতেছে, ওখানে ফিল্টার করতেছে। তো মেরে মহতারাম দোস্তা বুঝব, দুনিয়ার যে নিজাম আছে এটা যদি কোনোটা যদি বিশৃঙ্খল হয়ে যায়, দুনিয়ার কোনো ক্ষমতা নাই যে এটাকে আবার শৃঙ্খলার মধ্যে আনবো, এটা এভাবে ঠিক করে দেবে। বৃষ্টি বন্ধ হয়ে গেলে বৃষ্টি নামে এবার ক্ষমতা নেই। জমিন ভূমিকম্প শুরু হয়ে গেলে কারো ক্ষমতা নাই যে এদের থামাইব। বাতাস জোরে ছুটলে কারো ক্ষমতা নেই যে এদের থামাইব। পানি যদি সমুদ্র থেকে উঠা জমিনকে ভাসায় বন্যা বানাইয়া দেয়, ঘর বাড়ি ডুবে যায়, যতক্ষণ আল্লাহ এই পানি না নামাইছে ততক্ষণ কোন জ্ঞান বিজ্ঞানের ক্ষমতা নেই, কোন টাকা পয়সাওয়ালার ক্ষমতা নেই, কোন রাষ্ট্রীয় ক্ষমতা নেই যে পানি সরাই দিবে। যখন খোঁজা সরাইব তখনই চলবে, যতক্ষণ না সরছে ততক্ষণ রিলিফ দেন। মানুষের রিলিফ লিয়ে যাইব, বলে ছাদের উপরে মানুষ বেরিয়েছে, ঘর তো পানি নিয়েছে, এগুলো খানা দাও। তো মেরে মহতারাম দোষটা বুঝবো, দুনিয়া বিশৃঙ্খল হয়ে যায় যখন মানুষ বিশৃঙ্খল হয়ে যায়। আর কি বলে যে আপসে মারামারি লেগে গেল, এটা স্বাভাবিক ওকে কেউ মানে না। একের উপরে এক অপর চড়াই হয়ে গেছে, লেগে গেছে। তো এটা থামাইব আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কেউ পারবো না। তো মেরে মহতারাম দোষটা বুঝবো, মানুষ ঠিক হয় কিসে বলে? দিল ঠিক হইলে। মানুষ ঠিক হয় দিল ঠিক হইলে। দিল যদি ঠিক না হয় এই মানুষ ঠিক হইবার কোন উপায় নেই। চোরেরে আপনি 10 বছরের জেল দেন, হ্যাঁ টাকা দিয়ে বেরিয়ে দিন, আগে তো চুরি করতাম এবার টাকা দিয়ে। চোরের যতই মারেন 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 মারেন, আমার শরীরটা শক্ত হোক, মাইল খাওয়ানোর অভ্যস্ত হোক, চুরি ছাড়ো। তুমি মহাত্রাম দোষটা বুঝবো, দিন নষ্ট হয়ে গেছে। একজন একজনের খুন করতেছে, একজন একজনের মাল চিন্তাই করতেছে, একজন একজনের ইজ্জত নষ্ট করতেছে। এদের থামাইবার কোনো উপায় নেই। এই জন্য সমস্ত যুগে আল্লাহ তাআলা এই মানুষকে ঠিক করার জন্য, অর্থাৎ মানুষের দিলকে ঠিক করার জন্য নবী পয়গম্বরদেরকে পাঠাইছে। এবং সর্বশেষ নবী আমাদের নবী কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য, সকলের দিল ঠিক করানোর জন্য। চোখ একটা টেরা হয়েছে, তার অসুবিধা নেই, দেখা যায়। কানে কম শুনে তবুও চলতে পারে, চোখ বন্ধ হয়ে গেছে তবুও চলতে পারে। অন্ধ মানুষ দেখেন না, লাঠি লেগে হাঁটে। একদিন দেখি যে কেউ প্রচন্ড ভিড়ের রাস্তা, গাড়ি ঘোড়া এদিক থেকে ওদিক, এক অন্ধ, সে তার লাঠি ঠুকঠুক করতে করতে রাস্তা পার হয়ে যেতেছে একলা একলা। এরকম ভিড়ের রাস্তা পার হইতেও চোখ লাগে না, চোখ ছাড়াই পার হয়ে যেত।
তুমি হইতে পারে ডাক্তার সাহেবরা একটা বাধা চোখ তারা লাগাই দিব, আগে দেখতো না এমন দেখা শুরু করছে। কিন্তু এই দিলকে কে ঠিক করব? যে দিলটা নষ্ট হওয়ার কারণে পরের ইজ্জত নষ্ট করতেছে, পরের মাল নষ্ট করতেছে, পরের জান নষ্ট করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদী ইবনে হাতেম তাই শুনছেন না? আরবের বিখ্যাত দানবীর হাতেম তাই নাম শুনছেন? ওনার ছেলে হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইসলাম কবুল করতে আসছে, তো ইসলাম কবুল করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বলছিলেন যে আদী, আমার পরে যদি তুমি জীবিত থাকো তবে দেখবা এরকম নিরাপত্তা কায়েম হয়েছে দুনিয়াতে, এরকম নিরাপত্তা দুনিয়াতে কায়েম হবে যে একজন মহিলা পারস্য দেশের হীরা শহর থেকে একা উটের পিঠে তার অলঙ্কারাদি, তার মাল, একজন মহিলা তার ইজ্জত, তার জান, তো তার জান, মাল, তার আবরু, ইজ্জত, এটার দিকে একজন লোক কুদৃষ্টিতে চোখ উঠে আর তাকাইবার মতো পাইবা না। এরকম নিরাপত্তা কায়েম হবে। একজন মহিলা হীরা শহর থেকে রওনা দিবে একা উটের পিঠে, আর এই বাইতুল্লাহ খোদার ঘরে তওয়াফ করে চলে যাবে। আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী যুগে বলতেছেন, আরে আল্লাহর রাসূলের কথা, এইটার সত্যতা যদি দেখতে চাও, দেখো এই মহিলা হীরা শহর থেকে আসে, একাকী উটের পিঠে আসে আর বাইতুল্লাহ তওয়াফ করে দিতে। তার জান, মান, তার আবরু, ইজ্জত সব নিরাপদ। তো নিরাপত্তা কে দিব? আল্লাহ দিব। নিরাপত্তা কখন দিব? যখন দিল ঠিক হইল। দিল দেবে সমস্যা, দিল দেবেন যে ঠিক হলে শরীর ঠিক হয়, হাত ঠিক হয়ে যায়, চোখ ঠিক হয়ে যায়, কান ঠিক হয়ে যায়, মুখ ঠিক হয়ে যায়। মুখের একটা কথাই তো সারা দুনিয়াতে আগুন লাগে। বলে কিয়ামতের দিন এক লোক ডাকবেন অনেক নেক আমল লইয়া, উঠবো সে, তারা তখন দোজখে যায়। আরেকজন লোক গুনার পাহাড় লইয়া উঠবো, তারা যা সোজা জান্নাতে যায়। বলে কেন, কি হয়েছে? ওই নেক লোকটাকে বলবে এই কথা যে তুমি অমুক দিন, অমুক তারিখে, অমুক সময় এমন একটা কথা বলছিলা যে কথা মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করছিল, রক্তারক্তি করাকরি। এইটা এই গুনাহের কারণে দৌড়ে গেল, নেকি টাকা সত্ত্বেও। আরেকজন গুনাহগার লোক, তাকে বলবেন তুমি অমুক সময়, অমুক দিন এমন একটা কথা বলছিলা যে কথাতে মারামারি থেমে দেয়া, রক্তারক্তি থেমে দেয়া, আপসে মহব্বত পয়দা হয়ে গেছিল। তো এই নেক আমলের বদলা হিসেবে তোমার সব গুনাহ মাফ, সোজা বেহেশতে যাও। তো মুখের একটা কথাই তো ঘরের মধ্যে আগুন লাগাই দিচ্ছে, সমাজে আগুন লাগাই দিচ্ছে, দেশে আগুন লাগাই দিচ্ছে, সারা দুনিয়াতে আগুন লাগাই দিচ্ছে। মেরে মোহতারাম দোস্ত, এমন আগুন লাগাইছে যে আগুন পানি দিয়ে নিবেন যাবে। কি ভাই, ঘরের মধ্যে স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গেছে, হয় নাকি পানি 2-3 বালতি ঢেলে দিলে থেমে যাবো নাকি? সমাজের মধ্যে ঝগড়া লাগছে, ওখানে পানি 3-4 বালতি ঢালতে আগুন নিভে দেবো নাকি? ফায়ার ব্রিগেড ডেকে এনে
এই ঝগড়া বাজার বন্ধ হয়ে যাব। ওই আগুন তো এমন আগুন যেটা পানিতে নেবে না, ফায়ার ব্রিগেডে নেবে চলে আসবে। তো এইসব কেন বলে যে দিল খারাপ হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে। কেউ নিজের ঘরে জানমাল লইয়া নিরাপদ নেই, আবরু ইজ্জত লইয়া নিরাপদ নেই, দিল খারাপ। এই দিল ঠিক করানোর জন্য দুনিয়াতে সমস্ত নবী পয়গম্বর আসছেন। আমাদের নবী কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য আসছেন। যে দিলের উপরে মেহনত করছে, সব নবী দিলের উপরে মেহনত করছে। তোরের হাত ঠিক করানোর জন্য মেহনত করে নাই, মানুষের চোখ ঠিক করানোর জন্য মেহনত করে নাই, মানুষের কান ঠিক করানোর জন্য মেহনত করে নাই। এই পাও খারাপ পথে চলে, পাও ঠিক করানোর জন্য মেহনত করে নাই। বলে দিলটা যদি ঠিক হয়ে যায় সর্বাঙ্গ ঠিক হয়ে যাইব, চোখও ঠিক হয়ে যাব, মুখও ঠিক হয়ে যাব, কানও ঠিক হয়ে যাব, হাতও ঠিক হয়ে যাব, পাও ঠিক হয়ে যাব, দেমাগ ঠিক হয়ে যাব, যদি দিলটা ঠিক হয়ে যায়। সেই দিল কেমনে ঠিক হয় ভাই? বলে যে এই দিল তো ঠিক হয় যখন এই দিলের সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যায়। এই দিলের সম্পর্ক কার সঙ্গে হয়? যদি এই দিলের সম্পর্ক দুনিয়ার চিজ আসবাব জিনিসের সঙ্গে হয় তো এই দিল খারাপ হয়ে যায়।